হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি আমার সপ্তাহের বাজারটা করলাম। আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি ১ সপ্তাহের জন্য কি, কি কেনাকাটা করলাম। আজকের কেনাকাটার মধ্যে আছে সবজি, মাছ, তারপরে এই যে আমার গ্রোসারি যে জিনিসগুলো লাগে সেগুলো সবই আছে। তো চলেন আপনাদের সাথে একটা, একটা করে শেয়ার করি আজকে আমি কি, কি কিনলাম। সপ্তাহের বাজার করার আগে সবার ১ম এ যেটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আমার যেটা বেসিক জিনিস যেটা লাগবেই সেটা আরকি কিনতে হবে। তো আমিও সেভাবেই বাজারটা করে নিয়েছি। সর্বপ্রথম আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এখানে চালটা কিনেছি। এখানে ২ রকম চাল আছে। এটা হচ্ছে সেদ্ধ চাল, যেটার ভাত আমরা রেগুলার খাই। আর এটা হচ্ছে বাসমতি আলো চাল। মানে এটা হচ্ছে সেদ্ধ চাল না। তো এইটা দিয়ে আমরা খিচুড়িটা খাই। এটা বেশ মজার লাগে। তো প্রথমত কিনে নিয়েছি চাল, তারপরে কিনলাম এখানে দুধ। এখানে বেশ অনেক রকমের দুধ পাওয়া যায়, তো আমরা এই দুধটা খাই, এটা কিনলাম। তারপরে আসে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া জীবন একদম অচল, সেটা হচ্ছে যে আলু। আমাদের এখন জীবন মানে কি বলবো, আলু ছাড়া সবজি কল্পনাই করতে পারি না। আর এরপরে যেটা কিনছি সেটা হচ্ছে ব্রেড। ব্রেডটা আমাদের প্রত্যেক দিনই লাগে। তো আমরা এক এক সময় এক একটা ব্রেড খাই। এর আগে আমরা একটা ব্রেড নিছিলাম, সেইটা রেড কালার, মানে লাল আটার সম্ভবত তৈরি। আর এইটা হচ্ছে আজকে নিলাম, ট্রাই করে দেখি এটা কিরকম। তারপরে যেটা হয় সেটা হচ্ছে ডিম আমাদের প্রত্যেক দিনই লাগে। তো ডিমটা কিনে নিয়েছি। আর এখানে যেটা, এখানে হচ্ছে আমি এখন স্পেনে আছি। তো আমি এখনো পর্যন্ত আমাদের দেশীয় যে রুটিটা সেটা আমি পাইনি। তো এইটা যেটা হয়, এই যে এইটা আমরা রুটির মতো করে ছেঁকে খাই, বেশ ভালোই লাগে। গন্ধটা একটু আলাদা লাগে, বাট ঠিক আছে, এটা খাওয়া যায়। তো এটা নিচ্ছি ২ প্যাকেট। আর যেটা লাগে সেটা হচ্ছে তেল। আমি এখানে অলিভ অয়েলটা অনেকে খাই, বাট আমি এখানে খাই হচ্ছে এই সানফ্লাওয়ার অয়েলটা, এটাই আমার কাছে ভালো লাগে। আর যেগুলো নিচ্ছি তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট, যেটা আমার বাসায় থাকতেই হয়, জিয়ানের বাবা ব্রেড দিয়ে খায়, সেটা হচ্ছে এটা। তার সাথে এবার মাস্টার্ড সসটা নিছি। আর এটা হচ্ছে একটা ঝাল সস, এটা বেশ মজা লাগে খাইতে, এটা নিছি। আর এইবার নতুন করে যেটা নিছি আমি, সেটা এর আগে কখনো কিনি নাই। এটা হচ্ছে এই যে সিম আর সিমের বীজ একসাথে থাকে, এটা হচ্ছে ফ্রোজেন। তো এই ফ্রোজেনটা নিলাম, ট্রাই করে দেখি কিরকম লাগে। তার সাথে এই যে আমাদের টুকটাক স্ন্যাক্সের জিনিস থাকে, এবার এই পুডিংটা নিয়েছি। আর জিয়ান বাবু এইটা নিয়েছে, জেলিটা। যদিও আমি কিনে দিতে চাইনি, তারপরে সে এটা নিছে। আর এই যে চকলেটটা দেখতে পাচ্ছেন, এটা আমরা সবাই খাই, মজা লাগে বেশ। তো ওই চকলেটটা নিয়ে নিয়েছি। আর যেটা কিনছি সেটা হচ্ছে এটা, এটা বেশ আমরা সবাই খুব ভালো লাগে আমাদের কাছে, এটা একটা নিছি। আর এই যে এখানকার এই দইটা আমাদের সবার অনেক পছন্দ। এই দইটা হচ্ছে এই যে আখের চিনি দেওয়া, একটু হালকা মিষ্টি মিষ্টি একটা দই, এটা ভালো লাগে। আর সাথে নিছি এই যে এই কোলাটা। আমি যে মাছটা কিনছি আজকে, ৩ রকমের মাছ কিনেছি। তো সেই মাছটার ভিডিও আমি অ্যাড করে দিব, সেটা আমি মার্কাদোনা থেকে কিনে নিয়ে এসেছি, এবং ওইখানকার ভিডিওটা অ্যাড করে দিব, কারণ এখন আমি ফ্রিজে ওইটা রেখে দিছি। আমার আজকে যে শপিংগুলো দেখছেন এইগুলা সব ২টা দোকান থেকে করা। এইগুলো যা দেখছেন প্লাস মাছটা, সেটা আমি হচ্ছে মার্কাদোনা থেকে কিনছি। আর আরেকটা আছে, সেটা হচ্ছে একটা পাকিস্তানি দোকান থেকে কিনছি। সেগুলো সবজিগুলো আপনাদেরকে দেখায়। চলেন সবজি দেখানোর আগে দেখে নিই। আজকে এই চিংড়ি মাছটা কিনছি, এটা সামুদ্রিক এক রকমের চিংড়ি। আর কিনলাম হচ্ছে এই যে এই মাছটা, যেটা নাম আমার এখন মনে পড়ছে না। এছাড়াও এখানে স্যামন ফিশ ছিল, তারপরে দোরাদা, লুবিনা, এই মাছগুলো ছিল। এইটা একটা নতুন মাছ আজকে দেখলাম, যেটার নামটা আমার মনে নাই। এই যে এইখানে বেশ কিছু সবজি কিনেছি, যদিও বা এই সবজিতে আমার 7 দিন হবে না, পরে আবার কিনতে হবে। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই যে আমি আজকে কি কি সবজি বাজার করলাম। এই যে এই সবজিটা, এটা মেইনলি জুকিনি বলে থাকে। তারপরে অনেকে স্কোয়াশ, আমাদের দেশে আমরা স্কোয়াশ বলেও চিনি। এটা নিছি 2টা। আর আমার পছন্দের একটা জিনিস নিছি, সেটা হচ্ছে কচুরমুখী। প্রথমত কচুরমুখী আমি ভাবছিলাম এখানকার কচুরমুখী মনে হয় ভালো হবে না, বাট এখানকার কচুরমুখীগুলো অনেক ভালো। তো আমি কিছুটা কচুরমুখী নিছি। আর নিয়েছি হচ্ছে বেগুন। স্পেনে আসার পরে সর্বপ্রথম যে সবজিটা আমি আর কি কিনে খাই সেটা হচ্ছে বেগুন। এটা খুবই মজার, খুবই ভালো লাগে খাইতে। তো 2টা বেগুন নিয়েছি। আর এখানে নিছি হচ্ছে বেশ কিছু
চেরি টমেটো, যেটা খেতে অনেক মজা। আর নিলাম হচ্ছে এই যে ধনিয়া পাতা, এটা তো রান্নার ক্ষেত্রে আমাদের লাগেই। আর এখানে নিয়েছি বেশ কিছুটা আপেল। আর নিয়েছি হচ্ছে কিছু মরিচ। এইখানে যেটা হয় সেটা হচ্ছে পাকিস্তানি দোকানে আমি আমাদের এই দেশের যে ছোট ঝাল সেটাই পাই, কিন্তু এক সপ্তাহ ধরে সেই ঝালটা আসে না। তো সেই ক্ষেত্রে আমাকে এই মরিচটা নিতে হচ্ছে, এটা একটু ঝাল। আরও একটা মরিচ আমি নিই এখান থেকে, যেটা অনেক বড় সবুজ কালারের, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে মেনলি ঝালটা কিনলাম এইটাই। এটা বেশি একটা ঝাল না, তারপরে এটাই কিনতে হলো আর কি। আর এরপরে কিনলাম আমার পছন্দের আম, যেটা আমি বাজার করতে গেলেই কিনি। বেশ অনেক বড় সড়ো একটা আম, এই যে এই আমটা কিনে নিচ্ছি। তো আজকের আমটা একটু পাকা আম, তবে এখানকার যে কাঁচা আমটা সেটাও খুব মজা লাগে। কাঁচা আমটা একদম কাঁচা মিঠা আমের মতো খেতে। আর জিয়ানের বাবা, তার তো পেঁয়াজের শখ। আহ, পেঁয়াজের শখ বলতে তার এইসব পেঁয়াজগুলো ভালো লাগে দেখতে। তো সে আজকে শখ করে এই পেঁয়াজটা কিনছে। এই পেঁয়াজটার ভবিষ্যৎ কি হবে আমি জানি না, শুকায়ও যেতে পারে, ঘরে এভাবে পড়েও থাকতে পারে, বাট সে এই পেঁয়াজটা কিনছে। তো আজকে যে সবজিগুলো কিনছি এগুলো আমার বেশি দিন হবে না, তারপরেও আরো কিছু জিনিস কেনার বাকি আছে, যেমন রসুন, আদা, এগুলো আমি পরবর্তীতে কোনো একটা সময় কিনে নেব। তো এইটা হচ্ছে আজকের মতো আমার বাজার, যেটা আমি পুরো এক সপ্তাহের জন্য করেছি। তারপরেও যদি কোনো কিছু লাগে তাহলে তো পরে আবার কিনতেই হবে। তো আজকের মতো আমি এই বাজারগুলোই করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।